হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন সুইট কর্ন দিয়ে 5টি দুর্দান্ত রেসিপি, যেগুলো বানানোও সহজ, আবার খেতেও টেস্টি, আবার হেলদিও। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম রেসিপি বানাবো সুইট কর্ন দিয়ে পকোড়া। এটা বানানোর জন্য একটা সুইট কর্নকে হাফ করে ভেঙে নিয়েছি। এবার ছুরি দিয়ে কেটে কেটে এর দানাগুলোকে বের করে নেব। ভুট্টার পকোড়া বানানোর জন্য এই স্টেপটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এইভাবেই ছুরি দিয়ে দিয়ে প্রথমে গা লাগা লাগা করে, তারপরে ভেতর ঘষে ঘষে এইভাবে করে দানাগুলোকে কাটবে, যাতে গোটা না থেকে যায়। দেখতেই পাচ্ছ দানাগুলো একদম ভাঙা ভাঙা হয়ে গেছে। আর পকোড়া বানানোর জন্য এরকমই আমাদের দরকার, কারণ ভুট্টার দানা গোটা থাকলে তেলে ছাড়ার পরেই কিন্তু সেগুলো এদিক ওদিক ছিটকে যাবে। একটা বাটিতে এই ভাঙা ভাঙা দানাগুলোকে নিয়ে তার মধ্যে অল্প লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পকোড়ার শেপ আনার জন্য এর মধ্যে একটা বাইন্ড করার কিছু দিতে হবে। তার জন্য আমি ইউজ করছি বেসন। একটা বড় ভুট্টার জন্য মোটামুটি 1.5 চামচ মতো বেসন আপাতত দিলাম। এবার এটাকে ভালো করে হাত দিয়ে চটকাতে হবে। হাত দিয়ে এতটাই ভালো মতো চটকাতে হবে যাতে ভুট্টার দানার ভেতরের যে রসটা আছে সেটাও যাতে বাইরে বেরিয়ে আসে, আর বেসনটা সেই জলের সাথেই বাইন্ড হতে থাকে। ভালো মতো চটকালে ভুট্টার ভেতরের জলটা বেরিয়ে কিন্তু আবার এটা একটুখানি পাতলা হয়ে যেতে পারে, তাই প্রয়োজন হলে আবার একটু বেসন দিতে হতে পারে, যেমনটা আমার হয়েছিল। মাঝে আমি একবার টেস্ট করে দেখেছিলাম, লবণটা আমার ঠিক ছিল, কিন্তু ঝালটা একদমই কম মনে হচ্ছিল। আর এই ভুট্টাগুলো শুধু কিন্তু নামেই সুইট কর্ন না, খেতেও প্রচণ্ড মিষ্টি। তাই জন্য পকোড়ায় আর একটু লঙ্কার গুঁড়ো দিলে একটু হলেও ঝাল ঝাল লাগবে মুখে, আর খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটাকে হাত দিয়ে চটকাচ্ছি, তোমরাও কিন্তু এভাবেই চটকে নেবে। এবার এটাকে আমি পকোড়ার শেপ দেব। এইভাবে মেখে নেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, কারণ তাতে ভুট্টা জল ছাড়তে শুরু করবে, আর ব্যাটারটার মধ্যে বেসন বেশি হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না। তেল গরম করতে বসিয়ে দিয়েছি। মোটামুটি গরম হয়ে গেলে তার মধ্যে মিডিয়াম আঁচে রেখে পকোড়াগুলোকে ভাজবো। আবারও বলছি, তেলটাকে গরম করতে হবে, ধোয়া ওঠা গরম করার কিন্তু প্রয়োজন নেই। আর ফুল আঁচে দিয়ে এগুলোকে ভাজা যাবে না, মিডিয়াম টু লো আঁচে রেখেই ভাজতে হবে। প্রথম ব্যাচের পকোড়া নামিয়ে নিয়েছি, ভাজছি দ্বিতীয় ব্যাচে। যে কোনো পকোড়া বা বড়া ভাজার কিন্তু একটা প্রসেস আছে। যেমন এই ধরনের পকোড়াগুলোতে একটা সাইড পুরো ভালো মতো হয়ে গেলে তারপরেই অন্য সাইডটা উল্টানো উচিত, না হলে তেল বেশি সোক করে। তবে এই সুইট কর্নের পকোড়ার একটা দারুণ বিশেষত্ব আছে। ভুট্টা যেহেতু জলজলে জিনিস, তাই খুব বেশি তেল সোক করে না। তাই এই পকোড়াটা কিন্তু তেলে ভাজা হলেও অন্য কোনো তেলে ভাজার তুলনায় অনেকটাই হেলদি। এই যে সব পকোড়াগুলো নামিয়ে নিয়েছি। পকোড়াটা এরকম লাল লাল করেই তুলে নেবে, এর থেকে বেশি লাল করার দরকার নেই, খেতে কিন্তু তাহলে ভালো লাগবে না। লাস্টে একটু চাট মশলা আর বিট লবণ ছড়িয়ে খেয়ে দেখো, আরো বেশি ভালো লাগবে। তো চলো দ্বিতীয় রেসিপিতে যাওয়া যাক। দ্বিতীয় রেসিপি শুরু করার আগে তোমাদেরকে বলি, আমি এইভাবে ভুট্টাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এরকম একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই। অনেক দিন এইভাবেই ভালো থেকে যায়। সেখান থেকে মাঝে মাঝে বের করে নিয়ে নানা রকম রেসিপি বানাই। তেমনই আজকেরটাও দুমুঠো ভুট্টা অল্প লবণ দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিলাম। 7-8 মিনিট সময় লাগলো। তারপরে একটা বাটিতে গরম গরম নিয়ে কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স, একটু চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, মেয়োনিজ এইসব দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে খেতে যাচ্ছিলাম। তখনই মনে হলো খিদেটা বেশ ভালোই পেয়েছে, ওইটুকুনি দিয়ে পেট ভরবে না। আর সুইট কর্নটা এতটাই মিষ্টি যে এর বেশি খাওয়াও যায় না শুধু শুধু। তাই দুটো পাউরুটি নিয়ে তার মধ্যে টমেটো সস ভালো করে মাখিয়ে তার উপরে এই সুইট কর্নের মিক্সচারটা দিয়ে দিলাম। এটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য চিজ কিউব থেকে স্লাইস কেটে কেটে এরকম টুকরো টুকরো চিজ এর ওপর দিয়ে দিলাম। এবার একটা তাওয়ার মধ্যে একটু বাটার স্প্রেড করে নিয়ে পাউরুটিগুলোকে টোস্ট করে নেব। সময় থাকলে মিডিয়াম টু লো আঁচে রেখে টোস্টটা বানাবে, আর ঢাকা দিয়ে দিয়ে করবে, তাহলে ওপর অবধিও ভালো মতো কুক হয়ে যাবে। আর পাউরুটিটাও একটু ক্রাঞ্চি হবে, খেতে ভালো লাগবে। মাঝে একবার ঢাকা তুলে ব্রেডটার পজিশনটা একটু চেঞ্জ করে দেবে, তাহলে সব জায়গা ইভেনলি কুক হবে। ব্রেডটার সাইডটা লালচে হয়ে আসলে বুঝবে এটা কুক হয়ে গেছে। আর তারপরে এটাকে একটা প্লেটে নামিয়ে হাফ করে কেটে নেবে, তাতে খেতে সুবিধা হবে। সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে কুক করেছি, তাই টোস্টটা কিন্তু বেশ ক্রাঞ্চি হয়েছে।
খিদের পেটে চটজলদি একদম 10-15 মিনিটের মধ্যে কিন্তু এইটা বানিয়ে নিতে পারবে। আমার তো টোস্টটা ভীষণই ফেভারিট, মাঝে মাঝেই আমি বানিয়ে খাই। তোমরা বানাতে শিখে গেলে তোমরাও দেখবে মাঝে মাঝেই বানিয়ে খাচ্ছ, আর তখন আমাকে কিন্তু থ্যাঙ্কস জানাতে ভুলো না। তো চলো এবার নেক্সট রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটা সুইট কর্ন দিয়ে বানানো যায় এরকম রেসিপির মধ্যে সবচেয়ে বেস্ট। একদিকে তো এটা হেলদি, তার উপরে আবার বানানোও ভীষণ সহজ, আর এইভাবে যদি বানাও তাহলে তো খেতেও দারুণ টেস্টি হবে। আগের রেসিপিটার মতোই প্রথমে 2 মুঠো সুইট কর্ন লবণ দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। 7-8 মিনিট সময় লেগেছে। এরপরে একটা কড়াইতে অল্প বাটার গরম করে সেদ্ধ করা সুইট কর্নগুলো দিয়ে দিলাম। এবার স্বাদ বুঝে অল্প লবণ, গোলমরিচের গুঁড়ো আর একটু অরিগানো দিয়ে দিয়েছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট মতো কড়াইতে অল্প নাড়াচাড়া করে নেব। ব্যাস হয়ে গেল। একটা পাত্রে নামিয়ে নিয়ে অল্প চাট মশলা ছড়িয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। এবার চলো নেক্সট রেসিপিটায় যাওয়া যাক। এই রেসিপিটা আগের চাটটা দিয়েই বানাবো। অল্প খিদে ওইভাবে চাট বানিয়ে খেয়ে নিতে পারো, আর যদি একটু বেশি খিদে পায় তাহলে এইভাবে করেও খেতে পারো। পাউরুটিগুলোকে শুকনো তাওয়ায় ভালো মতো উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, কোনো রকম বাটার দিইনি। আর এদিকে যে আগে চাটটা বানিয়েছিলাম তার মধ্যেই অল্প গোলমরিচের গুঁড়ো আর মেয়োনিজ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা পাউরুটিকে প্লেটে নিলাম। এবার এতে সুইট কর্নের যে মিক্সচারটা রয়েছে সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। বেশ বেশি করে ভরে ভরে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার অন্য একটা পাউরুটি দিয়ে এটাকে ঢেকে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল একটা স্যান্ডউইচ। এভাবেই খেতে পারো, এটাকে আর সেকার কোনো দরকার নেই, কারণ পাউরুটি আর সুইট কর্ন দুটোই তো অলরেডি কুকি রয়েছে। শুধু একটু হাফ করে কেটে নিচ্ছি, এতে খেতে একটু সুবিধা হবে। এইভাবে করে বানিয়ে তোমরা কিন্তু টিফিনেও নিয়ে যেতে পারো, খুব একটা সগিও হয়ে যাবে না, আবার খেতেও বেশ ভালোই লাগবে। বুঝতেই পারছো লাস্ট 3টে রেসিপি ভীষণই ইজি ছিল। খিদে পেলে খুব কম সময়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে এগুলো। এবার আসি আমাদের নেক্সট রেসিপিতে, চিকেন কর্ন স্যুপ। নাম শুনে বুঝতেই পারছো এর জন্য লাগবে চিকেন। আমি স্যুপটা একজনের পরিমাণে বানাচ্ছি, তাই পরিমাণটাও সেই অনুযায়ী বলবো। একটা ছোট কড়াই নিয়েছি, সেটা গরম হলে তাতে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল, তার মধ্যে দেব সামান্য বাটার। তোমরা চাইলে তেলটা কম দিয়ে বাটারটাও বেশি দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। বাটারটা মেল্ট হয়ে আসলে আমি এখানে ছোট ছোট 5 টুকরো মতো বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো 1 আঙ্গুল মতো সাইজের ছোট ছোট পিস হলেই ভালো লাগবে। চাইলে 2-1টা হাড়ের পিসও দিতে পারো, তবে সেটা হতে সময় লাগে বলে আমি শুধু বোনলেস চিকেনটাই নিচ্ছি। চিকেনটা ফ্রাই করার সময় এর মধ্যে অল্প লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটা পাশ হয়ে গেলে উল্টে দেবো আরেকটা পিঠ হওয়ার জন্য। এরকম সাদা হয়ে আসলেই বোঝা যাবে মোটামুটি হয়ে গেছে। এখানেই পুরোপুরি কুক করার দরকার নেই, কারণ চিকেনটা এর পরেও সেদ্ধ করা হবে। চিকেনটা এরকম সাদা সাদা হয়ে আসলে তার মধ্যে গাজরটা দিয়ে দেব। গাজরগুলোও কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এরপরে এর মধ্যে 1 মুঠো কাঁচা ভুট্টার দানাই দিয়ে দিয়েছি। এখানে আর আগে থেকে ভুট্টাটাকে সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার একটা পেস্ট দিলাম, যেটার মধ্যে রয়েছে কাঁচা জিরে, ধনে, আদা, রসুন, কাঁচা লঙ্কার একসাথে পেস্ট। রবিবার আমি সারা সপ্তাহের জন্য একবারে এই পেস্টটা করে রেখে দিই। এরপরে চিকেন করি, সয়াবিন করি বা অন্যান্য আমিষ রান্না করলে এই পেস্টটাই আমি ইউজ করি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি জল। তারপরে এটাকে ফুটতে সময় দিতে হবে, যতক্ষণ না চিকেন, গাজর এসবগুলো সব সেদ্ধ হয়ে যায়। লাস্টে স্যুপটাকে একটু ঠিক করতে চাইলে একটা বাটিতে অল্প কর্নফ্লাওয়ার গুলে নিয়ে স্যুপের মধ্যে দিয়ে দিতে হবে। নামানোর আগে স্যুপের উপর একটু ছড়িয়ে দাও ফ্রেশলি চপ ধনেপাতা কুচি। যেহেতু স্যুপ গরম গরম খেতেই ভালো লাগবে, খাওয়ার সময় এর মধ্যে একটু ছড়িয়ে নাও লেবু আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। আর লবণ কম মনে হলে একটু বিট লবণ বা চাট মশলা ছড়িয়ে নিতে পারো। আশা করি রেসিপিগুলো তোমাদের ভালো লেগেছে। আমি তো মাঝে মাঝেই এই রেসিপিগুলো বানিয়ে বানিয়ে খাই, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যাতে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্টে আমাকে লিখে তোমাদের মতামত জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজ আসছি, টাটা।